কিন্তু খণ্ডন করার মতো যুক্তি পাইনি এখনো। কি আর খণ্ডন করবো? তারা যে যুক্তিগুলো দিয়েছে মাননীয় বিচারক, মনে হচ্ছে একটা বাচ্চার হাতে চাকরি দিয়ে বলছে যে বাবা তুমি পুরো পৃথিবী তৈরি করে। এখন দ্বিতীয় বক্তা বললো যে আইন কেবল রাজপথে কাজ করে, সে আইনের কার্যকারী দিক কি? আইনের কার্যকারী দিক আপনার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যেমন হবে আইন আপনার সাথে তেমন আচরণ করবে। আপনার মাইন্ডসেট আপনি অন্যায় করবেন, আইন দিয়ে আপনি কি করবেন? আপনার মূল্যবোধ কোথায়? আপনি যখন একজনকে ছুরি আঘাত করছেন, মূল্যবোধ কোথায়? যখন দেখা যাবে আইন তখন সেটা হবে। আরেকজন বললো পুলিশ গুলি করেছে জুলাই আন্দোলনে। আরে ভাই, বাংলাদেশ আর্মি বলে একটা কথা আছে, তারা যদি ওপেন ফায়ার শুরু করতো এটাকে 47-এর সামনে আপনি আন্দোলন করতে চাইতেন না। সেই সময় সেই সেনাপ্রধান বললো আমি একটা যুবকের উপর গুলি চালাতে পারবো না। এটাই হলো আইন। আপনি অবকাঠামোকে এক জায়গায় কখনো করতে পারবেন না। আরেকজন প্রশ্ন চাইলে, আর আমাদের দেশে এমন অবস্থা, আমরা বর্তমানে উন্নতির থেকে দুর্নীতিতে বেশি এগিয়ে যাচ্ছি। আরেকজন বলে গেল এই $10 বিলিয়ন কথা, সে $10 বিলিয়ন যে পাচার হচ্ছে, যখন পাচার হচ্ছে আপনাদের মূল্যবোধ কোথায়? আমরা বলছি ফিল্টারের সমস্যা, আইনের সমস্যা। আইন যদি কঠোর থাকতো জীবনে তখন এটা চালু হতো না। আপনারা আইন অস্বীকার করছেন কেন? আপনারা পবিত্র অস্বীকার করছেন না ভাই। কারণ আইনের কঠোর কোরআন যদি কোরআন না, আইন যদি সংবিধান না বলে দেবে 1000 বছর কোরআনটা নাজিল হতো না। এই আইনের অবকাঠামো মুসলিম জীবন চালানোর জন্য এই কোরআনটা নাজিল হয়েছে। আরেকজন বলে গেল আগে হয়তো আমাদের দেশে আইনের টাকার কাছে বিক্রি। আপনার মূল্যবোধ থাকলে আপনি বিক্রি হবেন কেমনে? আপনার যদি মূল্যবোধ থাকে আপনি টাকার কাছে কেমনে বিক্রি হলেন? 100% সুরক্ষিতভাবে আইন কার্যকর করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। 100% ভাবে আইন কার্যকর সম্ভব। যদি আইন হয় ওই যে জেরা করবে নিরতকের গলা থেকে ফেলো, যে চুরি করবে তার হাতে সামনে কেটে ফেলো। একটা চুরের বিচার যদি ওই বাইরে মসজিদের সামনে লাইভ টেলিকাস্ট করে গোটা বাংলাদেশকে দেখায়, একটা বড় চুরের যদি হাত কাটা হয় পরের দিন চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আজকে মসজিদের ইমাম সেই রাত 2টার সময় মসজিদে মহিলা নিয়ে উঠছে, এটা মূল্যবোধ। তারপরে আরেকজন বলে গেল রডের বদলে বাঁশ। ভাই, রডের বদলে বাঁশ কেন দিবেন? আপনার মূল্যবোধ থাকলে আপনার তো মূল্যবোধ নাই। যেটা দিয়ে এত দোহাই করছেন সেটার বিরুদ্ধে কথা বলছেন, আপনার ডিবেট কি সেটাই কাজে নিয়ে একটা মূল্যবোধ কথা বলছেন। বিশ্বব্যাংকের কথা বললো, বিশ্বব্যাংক। আরে ভাই, বিশ্বব্যাংক পরিচালনা হয় বিশ্ব থেকে, বাংলাদেশ কোনো